আশীর্বাদ করবেন। আসুন তালে তালে মাথার না ঝোঁকাইয়ে ডুব দেই সাইজির মহৎ বাণীর কথার ভিতরে। কি বলেছে সাইজি? এ যে যৌবনিকা কামে চিত্তকাল, এ যে যৌবনিকাল কামে চিত্তকাল, কোন কালে তোর হবে দিশে কাল কাটালি, কালের বসে কাল কাটালি। আমরা মনোযোগী হই। কালের বসে সাইজির বাণী মানে কোরআনের আয়াত। আমরা যেন মনোযোগী হতে পারি। ধন্যবাদ সবাইকে। এ যে যৌবনিকাল কামে চিত্তকাল, এ যে যৌবনিকাল কামে চিত্তকাল, কোন কালে তোর হবে দিশে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে হ্যালো যৌবন কালের কালে রঙ্গে দিন, হ্যালো হ্যালো চেক হ্যালো, কালার যৌবন কালের কালে রঙ্গে দিনি মান, দিনে দিনে হারা হলি প্রীতি ধন, যৌবন কালের কালে রঙ্গে দিনি মান, দিনে দিনে হারা হলি পিতৃ ধন, গেল রবি জোর আখি হলো ঘর, গেল রবির জোর আখি হলো ঘর, কোন দিন ঘিরবে কাল সমন এসে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে
সঙ্গে রঙ্গে মেতে রইলি চিরকাল, কালার কালে তারাই হলো কাল। তাও জানো না কার কি গুণ বানা, তাও জানো না কার কি গুণ বানা। ধনির ধান গেল সব, ও ধনির ধান গেল সব। রিপুর বসে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে। সাজি বললেন, যাদের সঙ্গে রঙ্গে মেতে রইলাম চিরকাল, দিনে দিনে আমার তারাই হলো কাল। তাও জানো না কার কি গুণ পানা। ধনির, যে ধনির জোরে তুমি খালি খাই খাই করছো, ধনির ধন গেল সব রিপুর বসে। আমাদের এই দেহের মধ্যে 6টি রিপু থাকে। এই 6টি রিপুর কুমন্ত্রণায় আমরা কুপথগামী হয়ে থাকি। এই রিপু যদি আমি বশ করতে চাই তাহলে দরকার গুরুর কৃপা। আর এই গুরুর কৃপা কিভাবে পাবো? সেজন্যই একজন সৎগুরুর শরণাপন্ন হয়ে এই জীব স্বভাবটাকে বিক্রি দিতে হয়। তবেই আমার এই ভিতরের যত অপশক্তি 6টি রিপু থাকে, এগুলা অটোমেটিক ভালোর দিকেই পরিচালনা হবে গুরুর কৃপা বলে। হ্যাঁ, ঢের ইন্দ্রিয় আদি বিবাদী সদা, সাধন সিদ্ধি করিতে না দায়। ইন্দ্রিয় আদি বিবাদী সদা, সাধন সিদ্ধি করিতে না দেয়। নাটের গুরু হয় লালস মহাশয়, ওরা নাটের গুরু হয় লালস মহাশয়। অডুরি 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 দাউরে মিম, অডুরি দাউরে লালন। লোভ লালসে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে। এ যে যৌবন কাল কামে চিত্তকাল, এ যে যৌবন কাল কামে চিত্তকাল। কোন কালে তোর হবে দিশে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে কাল কাটালি, কালের বসে। আচ্ছা, আমরা বলছি শাহজাহান ভাই বা শাহজাহান ভান্ডারী, ওনাকে আমরা মঞ্চে আহ্বান করছি। ওনাকে অনেকভাবেই বিনয়ীভাবে বলছি আপনি মঞ্চে আসুন। এবং বাবু ভাই হয়তো আপনাকে খুঁজছে। আসেন দরদি ভাই। আমরা গান পাগল এবং গান যারা শুনে তাদের একটা পরিচয় আছে। যারা গান করে তারা জ্ঞানী, আর গান যারা শুনে তারা মহাজ্ঞানী। কেন বলেন তো? তারা বিচার করে গান শোনে, সেজন্যই তারা মহাজ্ঞানী। তো আমি আরেকটি সাজির বাণী করছি। হ্যালো, আমাদের মনে রাখতে হবে, বারে বারে কিন্তু আর আসা হবে না।
সেদিকে এই মানব জনমটা দুর্লভ জনম, বহুত কাঠখড়ি পুড়ায়ে এই জনমটা এসেছে।